আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আযীমিল ইহসান ওয়াসি'il ফাদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আর-রাহিমুর রাহমান আল কারীমুল মান্নান ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাইয়্যিদু ওয়ালাদি আদনান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈন লাহুম বিইহসান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা জু'iলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি ওয়া ইন্না রাব্বাকা লায়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় শনিবারের বিধানটি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকেই বাধ্য করা হয়েছিল যারা এই বিষয়ে মতভেদ করেছিল। আর নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতভেদ করছিল। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নাহলের একটি আয়াত 124 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে ইহুদিদের অনৈক্যের বিষয়, মতভেদের বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে কারণে ইহুদি খ্রিস্টানেরা ধ্বংস হয়েছে। আজ মুসলমানেরা যদি পরস্পর মতভেদ করে, অনৈক্যের কারণে মুসলমানরা ধ্বংস হবে, এ সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষের মুক্তির জন্য ঐক্য অতি জরুরি। বিচ্ছিন্নতা একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে, আবার ঐক্য সেই জাতিকেই পৌঁছে দিতে পারে সমৃদ্ধির সোনালী শিখরে। ইমানদারেরা পরস্পর ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করে, জামাতের সাথে তারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। এসব বিষয়ে ইমানদারদের মধ্যে কোনো মতভেদ নেই, কোনো অনৈক্য নেই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইমানদার নরনারী তারা পরস্পর একে অপরের সহযোগী, ভালো কাজে তারা পরস্পর সহযোগিতা করে, তাদের মধ্যে ঐক্য রয়েছে, তারা পরস্পর সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা আনুগত্য করে। তো যে কোনো একটি জাতির সমৃদ্ধির, উন্নতির প্রধান শক্তি হচ্ছে ঐক্য। কিন্তু স্বাধীনতা পরবর্তী গত 53 বছর অনৈক্য, ডিসইউনিটি, বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কত পিছনে নিয়ে গেছে এ বিষয়ে আমরা সবাই সাক্ষী। এজন্য আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আর তোমরা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোকে জুড়িয়ে দিয়েছেন, ঐক্যবদ্ধ করে দিয়েছেন, এক করে দিয়েছেন। ফলে আজ তোমরা আল্লাহর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছো। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা জাহান্নামের একবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা তোমাদের উপর তার আয়াতগুলো স্পষ্ট করে বলেন যাতে করে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। অতএব আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত হচ্ছে আমরা
পরস্পর শত্রু ছিলাম, আল্লাহ তাআলা ভাই ভাই করে দিয়েছেন। আমাদের মধ্যে অনৈক্য ছিল, আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করে দিয়েছেন। কিন্তু আমাদের আগের ইহুদিরা তারা ধ্বংস হয়েছে কেন? আমার আলোচ্য আয়াতে সূরাতুন নাহলের 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ধ্বংসের কারণ হচ্ছে ইহুদিদের কি? কারণ ইহুদিরা মতভেদ করেছে, তাদের মধ্যে অনৈক্য ছিল। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি, আল্লাহ তাআলা বলেন শনিবারের বিধান তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে যারা এই বিষয়ে মতভেদ করেছিল। অর্থাৎ ইহুদিরা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুসরণ করো। ইহুদিরা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী এবং শনিবার এই দিনকে আমরা ইহুদিরা যে সম্মান করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে ছিল। আল্লাহ তাআলা বলছেন না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে ছিল না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতেই ছিল জুমাবার হচ্ছে শ্রেষ্ঠ দিন। তাহলে জুমাবার থেকে শনিবারের বিধান ইহুদিদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো? আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন আলাল্লাযীনা ইখতালাফু ফীহি ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি, যারা এই বিষয়ে মতভেদ করেছে শাস্তি স্বরূপ তাদেরকে জুমাবার থেকে শনিবার তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে ঐক্যবদ্ধ না থাকলে, মতভেদ করলে প্রথম যে শাস্তি সেটা হচ্ছে সঠিক পথ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়, হিদায়াত থেকে মানুষ মাহরুম হয়ে যায়। মূলত শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার, কিন্তু এই হিদায়াত থেকে ইহুদিরা মাহরুম হয়ে গেল। জুমাবার থেকে তারা শনিবারের ফজিলত তারা বুঝলো, শনিবারকে তারা গুরুত্ব দেওয়া শুরু করলো, কিন্তু জুমাবার থেকে তারা মাহরুম হয়ে গেল। মানুষের মধ্যে যখন অনৈক্য সৃষ্টি হয় তখন মানুষ সঠিক সিদ্ধান্ত, সঠিক চিন্তা, সঠিক মতামত থেকে মানুষ মাহরুম হয়ে যায়। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি, আল্লাহ তাআলা ইরশাদ করেন শনিবারের এই বিধানটি সেই সকল লোকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যারা এই বিষয়ে মতভেদ করেছে, অর্থাৎ ইহুদিদের উপর। যেরকম আমাদের উপর জুমার দিন শ্রেষ্ঠ দিন, ইহুদিদের উপরও জুমার দিনটা শ্রেষ্ঠ ছিল। মূলত সর্বোত্তম দিন হচ্ছে জুমাবারের দিন। জুমাবার না শনিবার, কোন দিন শ্রেষ্ঠ দিন? জুমাবার। এই বিধানটি ইহুদিদের উপরও ছিল, কিন্তু তারা যখন মতভেদ করলো, আল্লাহ তাআলা যখন তাদেরকে হুকুম করলেন তোমরা জুমাবারকে সম্মান করো, তারা ইখতিলাফ করা শুরু করলো। তারা বলল না, জুমাবার শ্রেষ্ঠ না, বরং শনিবার শ্রেষ্ঠ। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা হচ্ছি সর্বশেষ উম্মত, কিন্তু পরকালে মর্যাদার দিক দিয়ে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা ওয়া উতিনাহু মিন বা'দিহিম, এই পৃথিবীতে আসার দিক দিয়ে আমরা সবার শেষে। ইহুদি খ্রিস্টানদের পর আমাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদেরকে আমাদের আগে কিতাব দেয়া হয়েছিল। তাদের কিতাবেও ফাহাযা ইয়াউমুহুমুল্লাযী ফুরিদা আলাইহিম ফাখতালাফু ফীহি, তাদের কিতাবেও বলা হয়েছিল জুমার দিনকে সম্মান করো, কিন্তু তারা নবীর এই বিধান নিয়ে বাহাস করা শুরু করলো, ঝগড়া করা শুরু করলো। তারা নিজের বুদ্ধির আশ্রয় নিল, জুমাবার শ্রেষ্ঠ হবে কেন, শনিবার শ্রেষ্ঠ হবে। এভাবে তারা 2 দল, 3 দল, 5 দল হয়ে গেল। ফাহাদানাল্লাহু লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা আমরা অনৈক্য না করার কারণে জুমার দিনের হিদায়ত আমাদেরকে করলেন। ফাহুম লানা ফীহি তাবাউন, তাদেরকে আমাদের অনুসারী বানিয়ে দিলেন। ফালিয়াহুদু গাদান, জুমাবারের পরের দিন শনিবার তারা সম্মান করে। ওয়ান নাসারা বা'দা গাদ, খ্রিস্টানরা এর পরের দিন রবিবারের সম্মান করে। তারা ছিল আমাদের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু অনৈক্য করার কারণে এখন তারা মাগদুবি আলাইহিম হয়ে গেল, আর আমরা খায়রুল উমাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে যখন অনৈক্য হয়, ইখতিলাফ হয়, মতভেদ হয়, তখন মানুষ সঠিক সিদ্ধান্ত, সঠিক রাস্তা, সঠিক পথ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। বুখারী মুসলিম এসেছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীর বর্ণনা,
خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين লাইলাতুল কদর কোন রাত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখ বলে দেওয়ার জন্য আমাদেরকে অবহিত করার জন্য তিনি বের হলেন। আজকের এই 23 বা 25 বা 27 বা 29 আজকের রমজানের এই রাতটি হচ্ছে লাইলাতুল কদর, এটি নির্দিষ্ট তারিখ বলে দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ফাতালাহা রাজুলান, দুইজন ঝগড়া করলো। ঝগড়া এটি ঐক্য না অনৈক্য? অনৈক্য। তাদের মধ্যে শুধু অনৈক্য নয়, শুধু মতভেদ নয়, ঝগড়া শুরু হয়ে গেল। তুমুল যখন ঝগড়া হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমি বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন রাত নির্দিষ্ট তারিখ তোমাদেরকে বলে দেওয়ার জন্য। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, কিন্তু অমুক অমুক তারা পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো। ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, তাদের ঝগড়ার কারণে নির্দিষ্ট তারিখ পরিচয় হারিয়ে গেল। এই নির্দিষ্ট তারিখটি কোন দিন? তাদের ঝগড়ার কারণে, অনৈক্যের কারণে এটি এখন উঠে গেল, আমার স্মৃতি থেকে চলে গেল। আর হতে পারে আমার ভুলে যাওয়া এটা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা এক রাত মেহনত করতে, এখন তোমরা 3, 4, 5 রাত মেহনত করবে। তো মেহনত করবে, ইজতিহাদ করবে, বেশি ইবাদত করবে, বেশি, এটি ভিন্ন কথা। কিন্তু নির্দিষ্ট তারিখ জানা থেকে তোমরা মাহরুম হয়ে গেলে, কারণ তোমরা অনৈক্যের কারণে পরস্পর ঝগড়া করেছ। যখন কোনো একদল মানুষ বা এক শ্রেণীর মানুষ বা একটি প্রতিষ্ঠান বা একটি সংগঠন বা একটি সমাজ বা একটি পরিবার বা একটি রাষ্ট্র, তারা যখন পরস্পর ঐক্য থাকে, পরস্পর ঝগড়া নেই, তখন তারা স্থিরভাবে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত তাদের সঠিক হয়। কিন্তু যখন কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠান বা দল বা রাষ্ট্র, তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, মারামারি হানাহানি কাটাকাটি লেগে থাকে, তখন তারা স্থিরভাবে চিন্তা করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কারণ পরস্পর ঝগড়ায় তারা ব্যস্ত থাকে। এই ঝগড়া মিটাবার কাজে তারা ব্যস্ত হয়ে দেশের উন্নতি, রাষ্ট্রের উন্নতি, দলের অগ্রগতি, এই সকল বিষয় থেকে তারা মাহরুম হয়ে যায়। এজন্য ইহুদিরা ইন্নামা জুইলা সাবতু, তাদের উপর আমাদের মতো জুমাবারের সম্মানটি তাদের উপর ছিল, কিন্তু এই সঠিক সিদ্ধান্ত থেকে, সঠিক এই পথ থেকে তারা মাহরুম হয়ে তাদের উপর শনিবারকে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, আলাল্লাযীনা ইখতালাফু ফি, যারা মতভেদ করেছে তাদের উপর জুমার পরিবর্তে শনিবার তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। তাফসীর বাগাবীতে এসেছে, কিলা মা'নাহু ইন্নামা জুইলা সাবতু লা'নাতান আলাল্লাযীনা ইখতালাফু ফি, শনিবার এটি মূলত তাদের জন্য সম্মান নয়, বরং তাদের জন্য লানত ছিল। আমাদের মতো তাদের উপরও সবচেয়ে সম্মানিত দিন জুমার দিন ছিল, কিন্তু শনিবারটি তারা পরস্পর মতভেদ করার কারণে জুমা থেকে তারা ভ্রষ্ট হয়ে শনিবারকে আঁকড়ে ধরলো। ফলে শনিবারটি তাদের জন্য রহমত নয়, লানত হয়ে গেল। শনিবারে মাছ মারা নিষেধ, শনিবারে মাছ খাওয়া নিষেধ, এভাবে শনিবারের ক্ষেত্রে তাদের উপর বিধানটি এত শক্ত করা হলো, তারা সঠিক পথ থেকে অনেক অনেক দূর চলে গেল পরস্পর মতভেদ করার কারণে। ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, যারা পরস্পর ঐক্যবদ্ধ হবে, তারা সঠিক পথ প্রাপ্ত হবে। তাহলে সঠিক পথ পেতে হলে, হেদায়েত পেতে হলে, সঠিক সিদ্ধান্ত, সঠিক মত, সঠিক রায় তারাই পেতে পারে, তারাই উপনীত হতে পারে যারা সবসময় ঐক্যবদ্ধ থাকে। ইয়াতাসিম বিল্লাহ, আর যারা মতভেদ করে পরস্পর তাদের মধ্যে অনৈক্য থাকে, ইহুদিদের মতো তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাহলে অনৈক্য থাকার প্রথম শাস্তি আলোচ্যত আল্লাহ তাআলা বলেন, মানুষ সঠিক পথ থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়। দ্বিতীয় শাস্তি হচ্ছে অনৈক্যের কারণে মানুষ ধ্বংস হয়। মানুষ কি হয়? ধ্বংস হয়, হালাক হয়। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, তোমাদের আগের লোকেরা এই জন্য ধ্বংস হয়েছে, তারা বেশি সওয়াল করত এবং নবীদের সাথে তারা বেশি ইখতিলাফ করত। নবী যখন তাদেরকে কোনো একটি কাজ করতে বলতেন, হুকুম করতেন, হুকুমটা না মেনে পালন না করে শুধু অযথা প্রশ্ন করত। আজ কিতাবগুলোর মধ্যে আগের উলামায়ে কেরাম মাসাইলগুলো সব বয়ান করে ফেলেছেন, তারপরেও আমাদের মধ্যে দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে অনেক ইখতিলাফ হয়। রমজান মাস আসে আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, কিন্তু দেখা যায় রমজান মাস আসলে আমরা একসাথে সুহুর খাই, ইফতার করি ঠিকই, কিন্তু ছোটখাটো অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে অনৈক্য দেখা দেখি না। 8 রাকাত না 20 রাকাত। তারপর মসজিদে আমরা সবাই এক কাতারে দাঁড়াবো, সবাই ভাই ভাই, তো এই মসজিদে এসে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যায়, জোরে আমিন না আস্তে আমিন। অথচ এই সকল মাসাইলগুলো কিতাবের মধ্যে লেখা আছে, দুইটাই ঠিক আছে, আপনি যে কোনো একটা মানলেই হবে।
কিন্তু অযথা আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা এই সকল ফিতনা লাগিয়ে দেয়, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, দূরত্ব সৃষ্টি করার জন্য, হিংসা বিদ্বেষ সৃষ্টি করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের আগের লোকেরা তারা ধ্বংস হয়েছে এর জন্য, কারণ নবীর কথা না মেনে নবীর প্রত্যেকটা কথা নিয়ে অযথা তারা ঝগড়া করত। আপনাকে বলা হচ্ছে হুকুমটা মানতে, হুকুমটা না মেনে 8 রাকাত না 20 রাকাত, জোরে আমিন না আস্তে আমিন, কিয়াম না কিয়াম, এই সকল সুন্নাহর বিষয় নিয়ে ঝগড়া করতে করতে জীবন শেষ। মূল বিধান আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করা নিয়ে দেখা যায় আমাদের চিন্তা থাকে না। এজন্য আল্লাহ তাআলা আগের লোকদের মতো যাতে করে আমরা ধ্বংস না হই, আমাদেরকে আল্লাহ বলছেন আগের লোকরা তো ধ্বংস হয়েছে, তোমরাও ধ্বংস হয়ো না এভাবে অযথা ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আগে যারা তাফাররাকু ইফতিরাক করেছে, দলাদলি করেছে, বিচ্ছিন্ন হয়েছে, তাদের মধ্যে ইউনিটি ছিল না, দল ভেঙেছে, এই সকল লোকদের মতো তোমরা হয়ো না। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পর যারা ইখতিলাফ করেছে তোমরা তাদের মতো হয়ো না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আমাদের আগে ইফতিরাক দলাদলি কারা করেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ তিরমিজিতে এসেছে, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল শুধু জান্নাতে যাবে। প্রশ্ন করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই ফিরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে তরিকার উপর আছেন, যে রাস্তার উপর আছেন, এই রাস্তাকে, এই তরিকাকে, এই পথকে যারা আঁকড়ে ধরবে, এই সঠিক পথের উপরে যারা নিজেদের জীবন পরিচালিত করবে, মতভেদ না করে, এই দল থেকে বিচ্যুত না হয়ে এই পথের উপর যারা অটল থাকবে, মজবুত থাকবে, তারাই ওই এক দল যারা নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব যখন মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে, প্রথম শাস্তি হচ্ছে মুসলমানেরা ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো হেদায়েত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। দ্বিতীয় শাস্তি হচ্ছে তারা ধ্বংস হবে, হালাক হবে। তৃতীয় শাস্তি হচ্ছে শক্তি হারিয়ে ফেলবে, পাওয়ার হারিয়ে ফেলবে। যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হলেই তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার তোমাদের লেস হয়ে যাবে, কমে যাবে, তোমরা পাওয়ার তোমাদের হেরে যাবে। যখন আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম তখন আমাদের একটা শক্তি, আর যখন আলাদা হয়ে যাব তখন এই শক্তি কি হয়ে যাবে? কমে যাবে, দুর্বল হয়ে যাবে। এবং বাংলাদেশের ইতিহাসে যতটা বিজয় আমাদের এসেছে ঐক্যের মাধ্যমে এসেছে। সেই 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং সাম্প্রতিককালের 24-এর স্বৈরাচার বিরোধী ছাত্র নাগরিক আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থাকায় আমরা সফল হয়েছি। আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, অন্যথায় আমাদের শক্তি কমে যাবে। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, এ হচ্ছে দুনিয়ার কুফল। দুনিয়ায় যদি মুসলমানরা অনৈক্য থাকে, এটি হচ্ছে দুনিয়ার কুফল। ধ্বংস হবে, সঠিক পথ থেকে বিচ্যুত হবে এবং শক্তি কমে যাবে। আর আখিরাতে যারা অনৈক্য থাকে, ঐক্যবদ্ধ থাকে না, তাদের শাস্তি হচ্ছে আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। যে বিষয়ে মতভেদ করেছো, বিচ্ছিন্ন হয়েছো, কি কারণে? মুসলমানদের মধ্যে তাফরিকা সৃষ্টি করেছো কেন? মুসলমানদের দল ভেঙেছো কেন? আল্লাহর সামনে হিসাব দিতে হবে। লা ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহর সামনে জবাব দিতে হবে। ছোট্ট একটি বিষয় নিয়ে মসজিদ আলাদা করে ফেললে, এটি হচ্ছে আহলে হাদিসের মসজিদ, এটি হচ্ছে তাবলিগীদের মসজিদ, এটি হচ্ছে অমুক দলের মসজিদ, এই অধিকার তোমাকে কে দিয়েছে? মসজিদ সবার জন্য। তাহলে তো কয়েকদিন পর আরেকটি কাবাঘর করতে হবে,
রমজান মাস আলাদা করে ফেলতে হবে। আমরা অমুক দলের শাবান মাসে রোজা রাখবো, অমুক দলের তারা শাওয়াল মাসে রোজা রাখবে, একসাথে রোজাও রাখা যাবে না, একসাথে হজ ওমরা এবং অন্যান্য ইবাদত পালন করা যাবে না। এগুলো পরিকল্পিতভাবে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য এক একটি দলের এক একটি মসজিদ বানানো হয়েছে। মসজিদ কি পার্টি অফিস নাকি? এগুলোকে পার্টি অফিস, যে এক এক পার্টির এক এক অফিস থাকবে। এই মসজিদ হচ্ছে সকল দলের জন্য, সকল মতের জন্য, সকল পথের জন্য। এক সময় ছিল মুসলমানদের পথে হাটে ঘাটে মাঠে বাজারে মুসলমানদের মধ্যে বিভেদ থাকতো, কিন্তু মসজিদে এসে সবাই এক হয়ে যেত। এখন তো মসজিদ আলাদা হয়ে গেল, পরস্পর মুখ দেখা দেখে একবারই বন্ধ হয়ে গেল। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে কেন মুসলমানদের মধ্যে এই তাফরিকা সৃষ্টি করা হয়েছে। এখন থেকে আমাদের স্লোগান হতে হবে আমরা সবাই এক। সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব অনৈক্য ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যারা ভেদাভেদ করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত রেখে গেছেন, যে দল রেখে গেছেন, যে উম্মত রেখে গেছেন, এই উম্মতের মধ্যে যারা তাফরিকা সৃষ্টি করবে, দলাদলি করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিয়ামতের দিন তাদেরকে হাজির করা হবে হাউদে কাউসার থেকে পান করার জন্য, পানি পান করার জন্য। তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ তারা আপনার উম্মতকে ভেঙেছে, আপনার উম্মতের ঐক্যের মধ্যে তারা ফাটল সৃষ্টি করেছে। বুখারী মুসলিমের বর্ণনা, আলা লা ইউযাদান্না রিজালুন আন হাউদি কামা ইউযাদুল বাঈরুদ দাল উনাদিহিম আলা হালুম্মা ফায়ুকালু ইন্নাহুম কাদ বাদদালু বা'দাকা ফাআকুলু সুহকান সুহকা। শোনো আমার উম্মতেরা, কিয়ামতের দিন দলে দলে মুসলমানেরা, ইমানদারেরা, আমার দলের, আমার উম্মতের লোকেরা যখন হাউদে কাউসার থেকে পানি পান করতে আসবে, তখন আমার উম্মতের মধ্যে এক শ্রেণী লোকদেরকে হাঁকিয়ে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আমি বলবো, হালুম্মা, আসো আসো আমার হাউদে কাউসার থেকে পানি পান করো। তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না এরা আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের মধ্যে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, বেদআত সৃষ্টি করে করে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে, উম্মতের মধ্যে তারা নতুন মতবাদ আদর্শ সৃষ্টি করে, উম্মতের মধ্যে তারা তাফরিকা বিচ্ছিন্ন এবং উম্মতের মধ্যে তারা অনৈক্য সৃষ্টি করেছে। তখন আমি নবী বলবো, সুহকান সুহকা, তোমরা দূর হয়ে যাও, তোমরা ধ্বংস হও। আমি সবাইকে এক সফে, এক কাতারে, এক মসজিদে ঐক্যবদ্ধ রেখে গেলাম, আর তোমরা সবাইকে বিচ্ছিন্ন করে ফেললে। অতএব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলাকে একক মাবুদ হিসাবে মানবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে কবুল করবে, গ্রহণ করবে, বিশ্বাস করবে, সবাই আমার ভাই, সবাই আমার কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ব্যতীত যত মিথ্যা মাবুদ আছে সব অস্বীকার করবে, তার রক্ত এবং তার সম্ভ্রম, তার রক্ত, তার সম্মান, তার মাল সব হারাম হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে। অন্যায়ভাবে তাকে কাফির বলে, মুশরিক বলে, মুরতাদ বলে, নাস্তিক বলে, ফাসিক বলে তাকে হত্যা করা যাবে না, তার মাল আত্মসাৎ করা যাবে না, তার জানের উপর আক্রমণ করা যাবে না, তার রক্তপাত করা যাবে না। সে আমার ভাই হয়ে গেল, কিন্তু এটা সে মনে প্রাণে বলেছে না দেখানোর জন্য বলেছে, দুনিয়ার স্বার্থে বলেছে না আল্লাহকে খুশি করার জন্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হিসাবুহু আলাল্লাহ, হিসাব আপনি নন, বরং এর হিসাব আল্লাহ তাআলা নেবেন। হিসাবটা কে নেবেন? তাহলে সবাইকে এক থাকতে হবে। সে কেন বলেছে, কোন উদ্দেশ্যে বলেছে, এর হিসাব আল্লাহ নেবেন। এরকম যদি আমাদেরকে হিসাব নিতে বলা হয়, তাহলে তার ঐক্য থাকবে না। প্রত্যেকেই আরেকজনকে তুহমত দিবে, অপবাদ দিবে যে আপনি আসলে অমুক স্বার্থে বলেছেন, অমুক স্বার্থে বলেছেন। কোনো স্বার্থে নয়। যেই কালিমা পড়বে সে আমার ভাই, যেই নামাজ পড়বে সে আমার ভাই, যেই আমাদের জবাইকৃত পশু খাবে, কোরবানি খাবে, সে আমার ভাই, যেই আমার কিবলামুখী হয়ে, কাবামুখী হয়ে নামাজ আদায় করবে সে আমার ভাই। বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলামুখী হয়ে সে নামাজ আদায় করে, ও আকালা যাবিহাতানা, আমাদের যাবেহ করা প্রাণী খায়, ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো কাবামুখী হয়ে এটা তার কিবলা সে গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানদের মতো ফিলিস্তিন বাইতুল মাকদিসের দিকে নয়,
বরং সে আমাদের মতো কাবামুখী হয়ে নামাজ আদায় করে এবং আমাদের যাবাহকৃত জবাইকৃত পশু খায়, ফাযালিকাল মুসলিম, সে মুসলমান, সেই মুসলিম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না। অতএব সবাই এক উম্মত। এখন থেকে আমাদেরকে দলাদলি এবং অনৈক্য বিচ্ছিন্নতা পরিহার করে সবাইকে এই স্লোগানে আসতে হবে যে আমরা সবাই এক উম্মত, আমরা সবাই ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সবাই এক উম্মত। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই হচ্ছে তোমাদের উম্মত, এক উম্মত, এবং আমি এক আল্লাহ তোমাদের রব। অতএব শুধু আমার ইবাদত করো, আমি একমাত্র তোমাদের রব, আর তোমরা সবাই আমার গোলাম। তোমরা পরস্পর একজন আরেকজনের প্রভু না, গোলামও না। সুবহানাল্লাহ। দলাদলি হয় কেন? যখন একজন আরেকজনকে নেতা বানাতে বানাতে একবার তার প্রভু বানিয়ে ফেলে, তার গোলামি করে, তার মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন আইন বিধান সে মানা শুরু করে। আল্লাহকে বাদ দিয়ে মানুষকে যখন মানুষ প্রভু হিসাবে গ্রহণ করে তখন অনৈক্য সৃষ্টি হয়, বিভিন্ন দল হয় না, সবাই এক, পরস্পর ভাই, আর আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। আমরা সবাই শুধু এক উম্মত তা নয়, বরং আমাদের সবার উৎসও এক। সুবহানাল্লাহ। বাবাও একজন, মাও একজন। কুল্লুকুম লি আদম ও আদমু মিন তুরাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সবাই আদম হতে আর আদমকে মাটি হতে সৃষ্টি করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব সকল, আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী হতে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া হতে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে বিভিন্ন বংশগোত্র এবং দেশে, রঙে এবং বর্ণে বিভক্ত করেছি পরস্পর পরিচিত হওয়ার জন্য, ফখর করার জন্য না আমি অমুক দেশের, আমি অমুক রঙের, অহংকার করার জন্য না, বরং পরিচয়ের জন্য। পরস্পর পরিচিত হব অমুক ভাই অমুক দেশের বা অমুক বিভাগের বা অমুক ডিস্ট্রিক্টের। এভাবে আল্লাহ তাআলা বিভক্ত করে দিয়েছেন পরিচিত হওয়ার জন্য, পরিচয় লাভের সুবিধার্থে, পরস্পর অহংকারী হওয়ার জন্য না। আমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে সে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহকে ভয় করে, সে হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই হচ্ছে এক উম্মত, আমাদের উৎস হচ্ছে এক, এবং আমাদের পারস্পরিক সম্পর্ক কেমন হতে হবে সেটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমাদের পারস্পরিক সম্পর্ক হতে হবে এক দেহ এক প্রাণ। এক দেহ, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। বুখারী মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানদারদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে তাদের ভালোবাসা, তাদের প্রীতি, তাদের মহব্বত, তাদের পরস্পরের দরদ হচ্ছে এক দেহের মতো। দেহের একটি অংশ যখন ব্যথিত হয় গোটা দেহের মধ্যে জ্বর এবং ব্যথা সৃষ্টি হয়ে যায়। এভাবে কাশ্মীরের মুসলমান যখন আক্রান্ত হয়, গাজার মুসলমানদেরকে যখন রক্তাক্ত করা হয়, তখন আমার শরীরের একটি অংশ যদি কাটা হয় আমি যেমন ব্যথিত হব, পৃথিবীর কোনো একটি প্রান্তে যখন কোনো মুসলমান ব্যথিত হবে এর থেকে বেশি আমাকে ব্যথিত হতে হবে, চিন্তিত হতে হবে, আমার ঘুম হারাম হতে হবে। এরকম আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে, এরকম আমাদের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে হবে। পারস্পরিক সম্পর্ক হতে হবে একটি দেয়ালের মতো। কিসের মতো? একটি দেয়ালের মতো। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ঈমানদার আরেকজন ঈমানদারের জন্য একটি প্রাচীরের মতো, একটি দেয়ালের মতো, ওয়ালের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, দেয়ালের এক অংশ আরেক অংশকে যেরকম ধরে রাখে। দেয়ালের এক ইট যদি বলে বাকি ইটের সাথে আমার সম্পর্ক নাই, আমি আরেক দল করব, তাহলে পুরা দেয়াল কি হয়ে যাবে? ভেঙে পড়ে যাবে। তারা সবাই এক দেহ এক প্রাণ হয়ে যেরকম দাঁড়িয়ে আছে, এভাবে ঈমানদারেরা পরস্পর, ঈমানদারদের সম্পর্ক হচ্ছে বড় কঠিন, বড্ড সুদৃঢ় মজবুত সম্পর্ক। ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো ঈমানদারেরা থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা
কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ঈমানদাররা দ্বীন প্রচারের কাজ, দ্বীন প্রতিষ্ঠার কাজ করে সীসাডালা প্রাচীরের মতো। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য। আর এই কাজ আমাদেরকে করতে হবে ঐক্যবদ্ধভাবে, সুসংগঠিতভাবে। প্রত্যেক দল আরেক দলকে যদি আমরা কাফির বলি, গুমরাহ বলি, পথভ্রষ্ট বলি, এভাবে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। বরং যারা এই দ্বীনের কাজ করে সবাই আমাদের ভাই, সবাই আমাদের, এভাবে দ্বীন প্রতিষ্ঠা হবে। এরকম দিন চিন্তা হবে যদি আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে পরস্পরের মধ্যে মহব্বত আমরা সৃষ্টি করতে পারি। মক্কা থেকে এক দল এসেছেন, তাদেরকে মুহাজির বলা হয়। মদিনে এক দল তাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে আনসার বলা হয়। এখন মুহাজিররা যদি বলে আনসার তোমরা তো কিছুই করো নাই, তোমরা মদিনায় বসে বসে আরাম করছো, এসির বলে না আজকাল অনেকে তোমরা এসির নিচে বসে বসে দিনের কাজ করতেছো, আমরা কত কষ্ট করি। মুহাজিররা যদি বলতো তোমরা তো মদিনায় বসা, তোমাদের বাগান আছে, দোকান আছে, আমরা মক্কা থেকে কষ্ট করে এসেছি। আর মদিনার সাহাবীরা যদি বলতেন তোমরা এসেছো, আমাদের বাগান আমাদের খাবার সব তোমরা খেয়ে ফেলতেছো, পেট মোটা করছো, এরকম তারা করে নাই। বরং সবাই এক দেহ এক প্রাণ ছিল। কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিশ্চয় যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জান ও মাল দিয়ে জিহাদ করেছে, আর যারা মদিনা তাদেরকে আশ্রয় দিয়েছে, নুসরত করেছে, তারা সবাই পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। তাহলে কেউ তাবলীগের কাজ করেন, কেউ জিহাদের কাজ করেন, কেউ মাদ্রাসা তালিমের কাজ করেন, কেউ তাজকিয়ার কাজ করেন, সবাই ভাই। সুবহানাল্লাহ। এরকম সবাই যদি ভাই ভাই হয়ে থাকতে পারি, আমাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে পরস্পর শত্রু নাকি? পরস্পর ভাই, পরস্পর বন্ধু বলা হয় নাই। কারণ বন্ধু আপনি আমার বন্ধু, আমি আপনাকে বললাম ভাই আপনার সাথে আমার কোনো কথা নাই, বন্ধুত্বর বন্ধন কেটে যায়। কিন্তু ভাই যদি ভাইকে বলে ভাই এখন থেকে তুই আর আমার ভাই না, বললে তো আর কি হবে না, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হবে না। কারণ বাবা তো একজনই, মাও একজন। আল্লাহ বলেন ঈমানদারদের সম্পর্ক বন্ধুত্বের নয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সম্পর্ক হচ্ছে ভাই ভাইয়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের পারস্পরিক যত হিংসা বিদ্বেষ শত্রুতা রয়েছে সব দূর করে এর স্তরে আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দেন। এবং মৃত্যুর আগে যেন আমরা এই দৃশ্য দেখতে পারি যে বাংলাদেশের সকল ইসলামী শক্তি এক হয়ে গেছে, এক হয়ে দ্বীন প্রতিষ্ঠা করেছে। এই সুন্দর দৃশ্য দেখে আল্লাহ তাআলা আমাদের সকলের চক্ষুকে শীতল করুন, আমাদের দিলকে ঠান্ডা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবা